হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। সকলে কেমন আছে? আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। আমিও খুব ভালো আছি। তো আজ আমরা যাচ্ছি ঘুরতে। আমার বান্ধবী, ওর ছেলে, ওর ভাই, আমি, আমার মেয়ের পাপা, আমরা সকলে মিলে যাচ্ছি ঘুরতে। কোথায় যাচ্ছি দেখতে থাকো। এখন আমরা পৌঁছালাম কার্বেন বিচে। আমরা পেছনের দিক থেকে এসেছি, কারণ সামনে প্রচুর ট্রাফিক ছিল আর সেরকম টুরিস্টও। সেই জন্য আমার পেছনের দিক থেকে এসে দেখি সামনে ছাড়া পেছনে কেউই নেই। পেছনে তারাই আছে যারা ফরেস্টে ফিজিক্যাল দেবে, টেস্টের জন্য রেডি হচ্ছে, তারাই শুধু এখানে। তাই আমরা আগের দিকে যাচ্ছি। সন্ধেও হয়ে গেছে, এখানে টেস্ট দিচ্ছে, এখানে কী দেখবো, তাই আমরা সামনের দিকে যাচ্ছি। এটা একটা রিসর্ট, এখন সেটা হয়ে গেছে ভূত বাংলা। তবু এখানে একজন গার্ডে আছে। আর ওটা একটা বড় হোটেল, আজ কোনো পার্টি আছে সেই জন্য ওটা বুক করা হয়েছে। সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। পেছন দিকে তো কেউ ছিল না, এইদিকে দেখো কত লোক। স্টলের এদিকে প্রচুর ভিড়। এখানে আমার মেয়ে ছুটতে ছুটতে আসছে, ও আইসক্রিম খাবে। ওখানে আইসক্রিমওয়ালা দেখেছে, আমার কাছে এসে বলছে আইসক্রিম খাবো। তার এখানে শুধু স্টল নয়, এখানে সিপির জিনিসও পাওয়া যায়, সিপির দোকান আছে। আর এখানে প্রচুর রকমের স্ন্যাক্স আইটেম, যত ধরনের স্ন্যাক্স আইটেম চাই সবই এখানে পাওয়া যায়। জুস, হেলথ ড্রিঙ্ক, সমস্ত কিছুই আছে এখানে। ডাব, সব কিছু পাওয়া যাবে এখানে। এবার আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম, যেখানে খেলাধুলা হচ্ছে, ফুটবল খেলা, ফেরিবোট চলছে ওদিকে। যাওয়া শুরু করলাম আর হঠাৎ দেখি বৃষ্টির ফোঁটা পড়া শুরু। তারপর তো আর হলো না, সোজা একটা দোকানে ঢুকে গেলাম। তারপর ওখান থেকে বেরিয়ে রাস্তায় গেলাম গাড়ি আসার অপেক্ষা, কারণ গাড়ি আমরা পিছনের পথ থেকে গিয়েছিলাম সেই জন্য। তারপর গাড়িতে উঠে আরেকটা জায়গার উদ্দেশ্যে রওনা দিলাম। দেখতে থাকো। এখন আমরা এলাম মাইনা পার্ক। ওখানে পার্কিং জোনে এসে অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে ভিডিও করছি। তারপর গেলাম পার্কের ভিতরে। ওখানে গিয়ে সবাই মিলে এক এক প্লেট করে দহি ফুচকা নিলাম। দহি ফুচকা নিয়ে আমার একটুও ভালো লাগে না খেতে, কিন্তু আমার বান্ধবীর খুবই ফেভারিট। তারপরে আমরা ফুচকা খাওয়ার পরে সামনের দিকে তারপর যখন সামনে চিলড্রেন পার্কের দিকে যাচ্ছি, পেছনে শুধু আমি আর আমার বান্ধবীই আছি। আমার হাজব্যান্ড যে কখন মেয়েকে নিয়ে চলে গেছে। বিয়ের পর প্রথম কয়েক মাস বউয়ের পায়ে পা মিলিয়ে চলে, তারপর তো আর সময় নেই। আগে আগে থাকবে হাজব্যান্ড, পিছনে বউ। সেই জন্য আমি আর আমার বান্ধবী পিছনে, আমরা দুজনে গল্প করতে করতে যাচ্ছিলাম। বান্ধবীদেরও তো কতদিন পর দেখা হলে যে কত গল্প থাকে, শেষ হয় না। তো আমার মেয়ে যে পার্কে এসে খেলা শুরু করে দিয়েছে। এখানটায় গ্রিন লাইট দেওয়া, যার জন্য এখানে আমার বান্ধবীর ছেলে ও স্লিপ খাবে, চিৎকার করছে। তারপর আমার হাজব্যান্ড ওকে একটু স্লিপ খাওয়ালো। তারপর ওখান থেকে এসে এইখানে রাউন্ড ঘুরে এটাতে আমার মেয়ে এটাতেও চড়বে। তারপর এটাতে চড়িয়েছে। এখানে তো কত লোক ভিড় করে দাঁড়িয়েছে, সবাই সবার বাচ্চাকে নিয়ে চড়াবে বলে। তারপরে 2 রাউন্ড ঘোরার পর আমার মেয়ে বলছে, বাবা আমার মাথা ঘুরছে, আমাকে নামাও। 2 রাউন্ড ঘোরার পরে তারপরে ওর বাবা
ওকে নামিয়ে নিয়ে এসেছে। ঘুরতে ঘুরতে যে কখন রাত 8টা বেজে গেল বুঝতেই পারিনি। 4টের সময় এসেছি, তবুও যেন মনে হচ্ছে এই তো একটু আগেই এলাম, তার মধ্যে এতটা সময় কেটে গেছে। তারপর এবার আমরা বেরিয়ে যাব। তো তার আগে আমার বান্ধবীর ছেলেকে নিয়ে একটু ভিডিও বানাবো বললাম। আর ওই যে আমার বান্ধবীর ভাই, ও ক্যামেরার সামনে মুখ দেখাবে না, তো মুখটা ঘুরিয়ে নিল। তারপর আমরা গেটের মুখে গিয়ে দেখি ওখানে ঝালমুড়ি পাপড়ি চাট বিক্রি হচ্ছে, তো আমরা সবার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। তারপর আমরা বেরিয়ে যাচ্ছিলাম, দেখি রাস্তায় বাচ্চারা সব স্কেটিং করছে। ওই যে, বাই, গুড নাইট সবাইকে।